90% মুসলমানের দেশে কোরআনের হক কথা বলতে গিয়ে কেন অনুমতি নিতে হবে? এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে। এই কারণে আবু সাইদ নামে আমার অনেক ভাইরা 5ই আগস্ট তারা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক যেন সবাইকে শহীদের মর্যাদা দান করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই তাফসীর মাহফিলগুলোতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম নেওয়ার কারণে অনেক বক্তাকে কলার ধরে স্টেজ থেকে নামানো হয়েছিল, আপনারা দেখেছেন। এই কথা বলেন ঠিক না বেঠে? অনেক বক্তার চাকরি চলে গেছে, ইমামতি চলে গেছে। আজকে তোমরা কোথায় আছো? কোথায় তোমাদের পাওয়ার? কোথায় তোমাদের ক্ষমতা? ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবে না, থাকবে না। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? এখানে আওয়াজ যাচ্ছে, সম্ভবত বুবু ইন্ডিয়া থেকে শুনতে পাচ্ছে নাকি? এই পাচ্ছে না বলেন? আজকে কোথায় আওয়ামী লীগ? ঠিক না বেঠি? কোথায় আওয়ামী লীগ আর কোথায় কাদের কাকা? ঠিক না? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? এমন হাসি হেসেছে, আপনাদের এলাকার কথা বলতে পারবো না, আমার চাপাই নবাবগঞ্জের কথা বলছি। মিষ্টির দোকানে একটা মিষ্টি ছিল, এই কথা বলেন ছিল? মিষ্টি ছিল না। হাজিরিন, ক্ষমতা চিরদিন থাকবে? কথা বলেন থাকবে? আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি'ল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা লা'আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এই ক্ষমতার চেয়ার চিরদিন থাকবে না, ক্ষমতার মস্তক চিরদিন থাকবে না, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবে না। যে সমস্ত লোকগুলোর কারণে 16 বছর বাংলার মানুষ কথা বলতে পারেনি, সেই সমস্ত লোকগুলো বনের মধ্যে কলার পাতের উপরে তারা শুয়ে রাত্রি কাটাইছে। কথা বলেন ঠিক না বেঠি? আবার দেখেছেন আপনারা, বেক্সিমকো কোম্পানির মালিক, এই যে দেখা যাচ্ছে মুরব্বী চাচা, বিশাল বড় বড় দাড়ি ছিল তার, দেখেছেন না দেখেননি? এটাই তো বাংলার আসল মুরব্বী, ঠিক না বেঠি? আনিসুল হক, দেখেছেন না দেখেননি? বিশাল বড় বড় দাড়ি, দাড়িগুলো কেটে ক্ষমতা চিরদিন থাকবে, দাড়িগুলো কেটে, এই হচ্ছে আসল মুরব্বী। মুরব্বী তো বুঝেন না? এই সরামনি বুঝো না? এই মুরব্বী দেখাচ্ছে বিশাল বড় বড় দাড়ি, দাড়িগুলো কেটে পালাচ্ছিল নৌকাতে চড়ে, কিন্তু এখনো জানে না চাচা যে নৌকার আর কিন্তু ধরেন কি যে বৈঠা চলে না, ঠিক কিনা? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক না? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লাঠি বৈঠা ভাঙা গেছে, লাঠি বৈঠা ভাঙা গেছে, খবর তো রাখো না। বুবু গো ওহো তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার হবে শুধু আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরাই 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না, ঠিক কিনা? আর কি নৌকা চলবে? বুবু ওখান থেকে টেলিফোন করে বলছি যে আমি কিছুদিনের মধ্যে চলে আসছি, 1 সপ্তাহের মধ্যে চলে আসি। বাংলাদেশের কি আয়না ঘর উঠে গিয়েছে? এই কথা বলেন, উঠে গিয়েছে? ক্ষমতার চেয়ারকে বাঁচানোর জন্য সে সমাজে ফেরাউন যেমন অগণিত নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছিল, অগণিত জাদুকরকে হত্যা করেছিল, মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছিল, তার একটাই টার্গেট ছিল সে ক্ষমতার চেয়ার বাঁচাবে, ঠিক না বেঠি? অনুরূপ
বর্তমান বাংলার জমিনের এই 90 ফেরাউন তার ক্ষমতার চেয়ারকে বাঁচানোর জন্য ও আয়না ঘরের মধ্যে বন্দী রেখে আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ প্রয়োগ করে তার শরীরে তাকে হত্যা করা হয়েছিল, ঠিক কি না? আমরা এই বাংলার জমিন থেকে বলতে চাই, আমরা যারা ইমানদার আছি এই শিখগঞ্জের মাটি থেকে আমরা বলতে চাই, যারা আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করেছিল অবশ্যই তাদের ফাঁসি দরকার আছে না নাই? কারা কারা চান দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আপনাদের ভয় লাগছে? আলোচনা কি কিছুক্ষণ চলবে? কারা কারা চান দুটো হাত তুলে আল্লাহকে দেখান। শুনেন, এই যে একটু খেয়াল করেন, এই বাম হাতটা একটু নামিয়ে দেন। মা বোন যারা বাম হাত নামাতে বলেছি, বাম হাতটা নামান। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা একটু ভিতরে প্রবেশ করেন। আজকের এই মাহফিলের জন্য যতদূর সম্ভব আপনারা একটু দেন আর কালেমা পড়ে লা ইলাহা। স্বেচ্ছাসেবক ভাই একটু তাড়াতাড়ি, 2 মিনিট সময়, বেশি নয়। মা বোনদের মধ্যে যারা আছেন, মানে বলা যায় না এলাকার মানুষ যদি আবার ইন্ডিয়া চলে যায়, যাবেন নাকি আপনারা? যাবেন না ইন্ডিয়া? তাহলে চলবে, আলোচনা চলবে। এটা স্বেচ্ছাসেবক ভাইরা একটু কেউ কষ্ট দেবেন না, সবাই যে যা পারেন যতদূর পারেন এই মসজিদের উন্নতি কল্পের মাহফিল আপনারা একটু দেন। জোরে বলি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, কেউ কষ্ট নেবেন না, সবাই পড়ে সুবহানাল্লাহ। একদিন তোমার নাম মসজিদে হবে এলাম, ঠিক কি না? একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামাল। একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। তাহলে পরে এমন নেতা খুঁজতে হবে যে নেতা আপনাদের ছেড়ে পালাবে। কথা বলেন, পালাবে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দে বলো, পৃথিবীর মানুষ, তোমরা প্রথমে ঈমান আনো কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এই ঈমান আনার পরে আপনি রাতের পর রাত আপনি বাড়িতে ঘুমাতে পারবেন না। আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হবে, আপনাকে কারাগারের মধ্যে বন্দী করা হবে, আপনার নখগুলো একের পর এক প্লাস দিয়ে তারা ছিঁড়ে ফেলবে, আপনাকে আয়না ঘরের মধ্যে বন্দী রেখে দিনের পর দিন আপনাকে কঙ্কাল করে তারা মারবে। আর আপনাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হবে, ও মানুষ, তুমি কি ঈমান ছাড়বা? তুমি কি ঈমান ছাড়বা? কিন্তু যারা প্রকৃত মুমিন মুত্তাকি হবে, ঈমানদার হবে, তারা কোশ্চিন কালো কিন্তু ঈমান ছাড়বে না। আল্লাহ পাক বললেন, তোমরা ধারণা করেছো ঈমানদার হয়ে গেলা, নাম তোমার আব্দুল মুমিন, নাম তোমার আব্দুর রহিম, নাম তোমার আব্দুল করিম, তুমি এমনি এমনি আল্লাহর জান্নাতে যাবা না। না না, তুমি আল্লাহর জান্নাতে এমনি এমনি যেতে পারবা না। আল্লাহ পাক বলে, হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না
وهم لا يفتنون আল্লাহ পাক বলল তোমরা কি চিন্তা করেছো তোমরা ঈমান আনলা আর তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতে যাবা না 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 তোমাদের উপরে পরীক্ষা হবে পরীক্ষা হয়েছিল সাহাবায়ে কেরামদের উপরে সাহাবায়ে কেরামদের উপরে এত কঠিন পরীক্ষা হয়েছিল সাহাবায়ে কেরামরা পরীক্ষা দিতে না পেরে কষ্টে জর্জরিত হয়ে মসজিদে নববীতে চলে গেল মসজিদে নববীতে চলে যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দেওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ পাক বলে আলা ইন্না নাসরুল্লাহিল করিব আল্লাহর সাহায্য বেশি দূরে নয় মানুষ ধারণা করে আল্লাহর সাহায্য বেশি দূরে কিন্তু আল্লাহর সাহায্য কিন্তু অতি নিকটে ঠিক না ঠিক আল্লাহর সাহায্য কি বেশি দূরে আছে নাকি তারা বলেছিল 40 সাল পর্যন্ত থাকবে 24 সাল থাকতে পেরেছে এই কথা বলেন পেরেছে নাকি এমন অবস্থা হয়েছে পালাবার রাস্তা খুঁজে পাইনি ঠিক না আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ বলেছে সময় আসবে এমন ইন্দুরের গর্ত খুঁজে পালাবে ইন্দুরের গর্তর সমান জায়গা পাবে না তোমরা ওই পালিয়ে যাবে নরেন্দ্র মোদির কাছে ঠিক না সাইদি সাহেব কি দেশ ছেড়ে পালিয়েছিল কথা বলেন পালিয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি 2009 সালে যখন হজ করতে যায় সর্বশেষ হজ করে 2009 সালে উনাকে বাংলাদেশ থেকে ফোন করা হলো হুজুর দেশের অবস্থা বাংলাদেশের অবস্থা কঠিনতম অবস্থা চলতেছে অনেক আলেম ওলামাগণকে ফাঁসির মঞ্চে তারা ঝুলিয়ে মারতেছে হুজুর আবার অনেক আলেম ওলামাগণদেরকে নখগুলো তারা প্লাস দিয়ে খুলে খুলে ফেলে দিচ্ছে হুজুর দেশের অবস্থা কঠিন আপনি বাংলাদেশে আসছেন না আপনি যদি বাঁচতে চান ওই দেশের মধ্যে থেকে যান আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন ও বাংলার জমিনের মানুষ তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবা তোমরা পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবা আমার দলের লোক আল্লাহর জান্নাতে চলে যাবে আর আমি এখানে বসে বসে মজা পাবো এটা আমি সাইদি সাহেব করতে পারবো না যদি বাংলাদেশে যাই আমাকে মরতে হয় বাংলার জমিনে যাই আমি মরবো কিন্তু আমি এই সৌদি আরবে থাকবো না ইমানদার কি কোনদিন সঙ্গী সাথীকে ছাড়বে আল্লাহ পাক যে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন বন্ধুরে যদি তুমি বন্ধুরূপে কাউকে গ্রহণ করতে চাও সত্যবাদীকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে পরে লাভ হবে মিথ্যাবাদীকে যদি বন্ধুরূপে গ্রহণ করো তোমাকে ছেড়ে পালিয়ে যাবে তুমিও কিন্তু পালাবার সুযোগ খুঁজে পাবে না ঠিক না এই সিচুয়েশন হয়েছে না হয়নি কথা বলেন হয়েছে না হয়নি সময় তো উপস্থিত সময় তো হাজিরিন আপনার আমার সব সময় টার্গেট থাকবে আমার মরণটা হবে ঈমানি মরণ আমার আপনার মরণটা হবে শহীদি মরণ যে শহীদি মরণ বললে পারে আল্লাহ পাক বলে সেটা মরে না আল্লাহ পাক বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন আল্লাহ পাক বলে যারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তারা তো দুনিয়াতে মরে না তারা আল্লাহর জান্নাতের মধ্যে পাখি হয়ে তারা উড়ে বেড়ায় দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক না দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি সেটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সাথে সবাই আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলল নিশ্চয়, ইন্না নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনটাকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজ হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছে কে? আরো জোরে বলেন কে? এখানে জিকির কথাটা এসেছে, যে কোরআন জিকির, জিকির মানে এখানে বোঝানো হয়েছে কোরআন শরীফ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? জিকির মানে কি? কথা বলেন না কেন? জিকির মানে কি? আমার সাথে তাফসিরে বসলে পারে বাবা কথা বলতে হবে। এই সোনামণি উঠাউঠি করা যাবে না, বাদাম খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন কথাটা? জিকির মানে কি? আরো জোরে বলেন জিকির মানে কি? আজকে তাফসির মাহফিলে বসেছেন আপনারা, কিছু শুনে যাবেন না? যাবেন না? যাবেন না? জিকির মানে কি? জোরে বলেন জিকির মানে কি? আজকে বাংলাদেশে প্রায় 48,000 পীর। কয় হাজার বললাম? আর জোরে বলেন কয় হাজার? যে পীরের দরবারে যাবেন, এক এক পীরের কাছে গেলে এক এক রকম জিকির দিবে না দিবে না? এই কথা বলেন দিবে না দিবে না? আপনি চলে যান, এই যে কুষ্টিয়াতে এক মাহফিলে গেছিলাম, আমির হামজা ভাইয়ের পাশে, একটা বাড়ির পাশে আমার মাহফিল ছিল। ও মাহফিলে লালন সার মাজারে, বাবা এই লালন সার মাজারে তারা গাঁজা খাচ্ছে। কি খাচ্ছে? গাঞ্জা খাচ্ছে। গাঞ্জা তো বুঝেন না? গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো বুঝেন না? বুঝেন না? এলাকাতে এরকম নাই? আছে গো? এই গাঞ্জা খাচ্ছে। একজনকে পীরকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি যে গাঁজা খাচ্ছেন এটা কি গুনাহ নয়? বলছে আল্লাহ পাক গাঁজা খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যে বলেছেন। নাউজুবিল্লাহ পড়েন। বলছে আয়াত বলেন তো। বলছে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। গাঞ্জা হচ্ছে একটা গাছ থেকে হয়। আমি তো বাবা দেখিনি কোনোদিন, আপনারা সম্ভবত দেখেছেন কিনা। গাঁজা কিন্তু একটা গাছের পাতা থেকে হয় সম্ভবত। এখন গাছের পাতা আমি খাবো, আল্লাহ পাক বলছে তুমি আমার কোন জিনিসকে অস্বীকার করবে? আমি গাঁজা কেন অস্বীকার করবো? গাঁজাও আমি খাচ্ছি। বুঝতে পেরেছেন না পারেছেন? মানে গাঁজা খাচ্ছে, বলছে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন জিনিসকে অস্বীকার করবে? গাঁজা তো একটা গাছের পাতা, একে কেন অস্বীকার করবে? একে আমরা ভালো মনে করে খাচ্ছি। বুঝতে পেরেছেন? ওখানে দেখা যাচ্ছে গান গাচ্ছে, পানির তলে বাতি জলে ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। নাউজুবিল্লাহ পড়েন। আবার দেখা যাচ্ছে যে অন্য জায়গাতে গান তুলছে, বাবা আমি তো